নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পুঞ্চে পাকিস্তানি গোলাবর্ষণে পিতামাতাহীন 22 শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী। কমিউনাল পিস্তল নয়, চাষের জল চাই, অস্ত্র লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নগাঁও নাগরিকদের প্রতিবাদ। কাছাড় পুলিশের বড়সড় সাফল্য, 38 চোর গ্রেফতার, বিপুল চুরি হওয়া সামগ্রী উদ্ধার। প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন, শিলচরে শ্রদ্ধা জ্ঞাপন। শিলচরে দোকান ঘর থেকে উদ্ধার 8 ফুটের বার্মিজ পাইথন, আতঙ্ক ছড়ালো এলাকায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় লাইন অফ কন্ট্রোল বরাবর পাকিস্তানি গোলাবর্ষণে এক বা উভয় পিতামাতাকে হারানো 22 জন শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার এই তথ্য জানিয়েছেন জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কারা। তিনি বলেন, রাহুলজি সম্প্রতি পুঞ্চ সফরে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন এমন শিশুদের তালিকা তৈরি করতে যারা বাবা মা অথবা উপার্জনক্ষম অভিভাবককে হারিয়েছে। উল্লেখ্য, গত 7 থেকে 10 মে পর্যন্ত অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি ড্রোন ও গোলাবর্ষণে পুঞ্চ ও রাজৌরি মিলিয়ে 28 জন নিহত হন, যাদের মধ্যে 13 জন ছিলেন পুঞ্চ জেলার বাসিন্দা। তারিক কারা জানান, এই সহানুভূতিশীল পদক্ষেপের অংশ হিসেবে রাহুল গান্ধী ইতিমধ্যে শিক্ষা ব্যয় বাবদ অর্থ প্রেরণ করেছেন, যা মঙ্গলবার তার সফরের সময় পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে আরও শিশুকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। অসম সরকারের অস্ত্র লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল নগাঁও জেলার নাগরিক সমাজ। সোমবার সন্ধ্যায় নগাঁও নাগরিক সভা এনএনএস এক প্রতিবাদ কর্মসূচি পালন করে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলে। সভা সম্পাদক বিরিঞ্চি বরা বলেন, আমরা সাম্প্রদায়িক পিস্তল চাই না, আমরা চাই আমাদের শুকনো জমিতে সেচের পানি, যুবকদের জন্য চাকরি আর ভূমির অধিকার, যেটা কর্পোরেটদের দেওয়া হয়। এনএনএস অভিযোগ করেছে, এই অস্ত্র দেওয়ার নীতিটি আসলে প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতি থেকে জনগণের মনোযোগ সরানোর একটি রাজনৈতিক চক্রান্ত। বিরিঞ্চি বরা বলেন, যদি অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয় তখন সাধারণ মানুষের নিরাপত্তার দায় কে নেবে? মন্ত্রীদের বুলেট প্রুফ গাড়ি থেকে কি তারা আমাদের সন্তানদের রক্ষা করবেন? তিনি মণিপুরের উদাহরণ টেনে জনগণকে এই সাম্প্রদায়িক এজেন্ডা প্রত্যাখ্যানের আহ্বান জানান। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে এক বড়সড় সাফল্য অর্জন করল কাছাড় জেলা পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার মোট 38 জন চোরকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চুরি হওয়া সামগ্রী। সোমবার কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে 5টি মোটর বাইক, 2টি সাইকেল, স্বর্ণালংকার, বৈদ্যুতিক তার, মোটর, বাসনপত্র সহ বিপুল চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সামগ্রীর সঙ্গে আটক করা হয় মোট 38 জন চোরকে। মঙ্গলবার এই 38 জনকে শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। এরপর আইনি প্রক্রিয়া ও মেডিকেল পরীক্ষার পর তাদের আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে সবাইকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই অভিযানের বিষয়ে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, চুরি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান আগামীতেও চলবে। দুর্গাপুজোর আগে এই সাফল্যে স্বস্তি ফিরেছে জেলার বাসিন্দাদের মধ্যে। ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে আরও সামগ্রী উদ্ধারের আশা করছে পুলিশ। আমি ইয়াতে ইটখোলা অঞ্চলত আমাৰ BSFৰ এজন ৰিটায়াৰ্ড SSBৰ এজন ৰিটায়াৰ্ড অফিচাৰ, তেখেতৰ ঘৰত এই চুৰি কাৰ্য সংঘটিত হৈছিলে আৰু তাৰ পৰা সোণৰ গহনা, তেখেতৰ সহধৰ্মিনীৰ সোণৰ গহনা, মিতালী দাস, মিতালী নাথ, তেখেতৰ সোণৰ গহনা চুৰি কৰি লৈ গৈছিলে। আৰু আমি অভিযান চলোৱা কালত আমি এই গোটেই সামগ্ৰীখিনি আমি উদ্ধাৰ কৰিব পৰা নাই, কিন্তু তাৰ সৰহসংখ্যক যি সোণৰ সামগ্ৰী আছে আৰু সেইখিনি আমি পৰীক্ষণো কৰিলোঁ। সেইখিনি পৰীক্ষণ কালতো সকলো পোৱা গৈছে যে সেইখিনি সোণৰ অলংকাৰ হয়। আৰু যিগৰাকী মিতালী নাথৰ যিখিনি সামগ্ৰী চুৰি হৈছিল সেইখিনি তেখেতৰে সেই সামগ্ৰী হয়, সেইখিনি সত্যাপন হৈছে।
গতিকে এতিয়া গোটেই সামগ্ৰীখিনি আমি তেওঁলোকৰ যিসকল চিকিম আছে মানুহগৰাকী আৰু তেখেতৰ হাজবেণ্ড তেওঁ আহি আমাৰ ইয়াত উপস্থিত হৈছে আৰু তেখেতক আমি গোটেই সামগ্ৰীখিনি আমি হেণ্ড অভাৰ কৰিছোঁ, তেওঁলোকক গতাই দিছোঁ। আৰু আমি কাছাৰ আৰক্ষী আমি নাগৰিক সমাজৰ বা ৰাইজৰ যি মানে অসুবিধা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ কাৰণে আমি দায়বদ্ধ। গতিকে আমাৰ এই অভিযান চোৰৰ বিৰুদ্ধে বা যি অসামাজিক যি কাৰ্যকলাপ আছে তাৰ বিৰুদ্ধে আমাৰ এই অভিযান একেৰাহে চলি থাকিব আৰু আমি ৰাইজক যেতিয়ালৈকে আমি সম্পূৰ্ণ নিৰাপদ অনুভৱ কৰিব পৰা অৱস্থা নহ'ব তেতিয়ালৈকে আমাৰ অভিযান চলিব। থ্যাংক ইউ। গত শনিবার কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত রাজনীতিবিদ কমলেন্দু ভট্টাচার্য। মঙ্গলবার তার মরদেহ শিলচরে আনা হলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার ও অনুরাগীরা। জিসি কলেজ সংলগ্ন বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় অগ্রণী ক্লাবে, সেখানে তাকে শ্রদ্ধা জানান ক্লাব সদস্যরা। এরপর রেডক্রস সোসাইটি, ইন্ডিয়া ক্লাব, জেলা কংগ্রেস কার্যালয় এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেষে শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আমরা কংগ্রেসের সব কর্মীরা আমরা কমলেন্দু ভট্টাচার্য এবং মণিকান্ত সিনহার এই মৃত্যুতে আমরা মর্মাহত। আমাদের দুজন বিশিষ্ট কর্মী, আমাদের যারা গার্জিয়ান বলতে কংগ্রেসের গার্জিয়ান আমাদের মধ্যে থেকে ওরা চলে গেছেন। আজকে আমরা ওনাদের প্রতি গতকালকে মণিদার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকে কমলেন্দু ভট্টাচার্য অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমাদের একজন গার্জিয়ান ছিলেন, সন্তোষ মন্দ আমাদের গার্জিয়ান ছিলেন, কমলেন্দু ভট্টাচার্য, কর্ণেন্দু ভট্টাচার্য, দীনেশ পাদুরা সবাই আমাদের মধ্যে থেকে আজকে নেই। আমরা ওদের যে আদর্শ, ওদের যে কর্মপন্থা সেটা নিয়ে আমরা কাজ করব এবং ভবিষ্যতে আমরা কংগ্রেস দলের অনেক উন্নতি করব। ওদের আদর্শ, ওদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি। শিলচরের চেংকুড়া এলাকায় এক দোকান ঘরে হঠাৎ দেখা মিলল একটি 8 ফুট দীর্ঘ বার্মেজ পাইথনের। ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়ায় চাঞ্চল্য ও আতঙ্ক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। স্থানীয়রা চেংকুড়ি রোডের এক দোকান ঘরে বিশাল আকৃতির সাপটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন বিভাগকে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপটি একটি বার্মেজ পাইথন, যার দৈর্ঘ্য প্রায় 8 ফুট। বন বিভাগের প্রাথমিক অনুমান আশেপাশের কোনো জঙ্গল বা পুকুর অঞ্চল থেকে সাপটি দোকান ঘরে প্রবেশ করে থাকতে পারে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিলচর পৌর নির্বাচনে 17 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিট প্রত্যাশায় আরও এক নতুন মুখের আগমন। বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী ইকবাল আহমেদ বড়ভুইয়া আনুষ্ঠানিকভাবে তাঁর দাবির কথা জানান সোমবার এক আলোচনা সভায়। রামনগরে অনুষ্ঠিত এই বিশাল সভায় এলাকার বহু মানুষ ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা যেমন রাস্তাঘাট, পানীয় জল সংকট, নিকাশি ব্যবস্থা ইত্যাদি তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বড়ভুইয়া বলেন, তাছাড়া আজকে উন্নয়ন এই ইন্দিরা আবাস দিয়ে যাচ্ছে। এখানে কোনো সাম্প্রদায়িকতা কোনো নাম পারবেন যদি পর্যালোচনা করে ধর্মের নাম দিয়ে করছেন, তারা আবার ধর্মের সঙ্গে জড়িত। আর দিকে প্রকৃত মানুষকে এই আপনাদের কাছে আপনারাই আমরা যাকে বলবো তার পিছনে থাকলে প্রকৃত কাজ করা হবে। আরেকটি কথা, সাধারণ মানুষের কাছে নিয়ম আসছে না। ওরা গ্রামের গঞ্জে থেকে মেয়েদেরকে বিবাহ করে আনা গ্রামের। গ্যামন সেতু ঘোষ বিতর্কে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সাফাই ভিডিওকে বললেন ষড়যন্ত্র। গ্যামন সেতু এলাকায় ভাইরাল হওয়া ঘুষ বিতর্কে মুখ খুলেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।
সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করলেন ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এক পুলিশ কর্মকর্তা এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। এরপর থেকেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আজ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, টাকা দেওয়ার পর আমি চালান দেখতে চেয়েছিলাম এবং যাচাই করে চালান ও টাকাটি ফেরত দিয়েছিলাম, কিন্তু সেই অংশটি ইচ্ছাকৃতভাবে ভিডিওতে দেখানো হয়নি। তিনি আরো বলেন, 100 টাকার জন্য কোনো পুলিশ কর্মকর্তা দায়িত্ব থেকে বিচ্যুত হবেন না। এটি আমাদের সম্মান নষ্টের ষড়যন্ত্র। আমরা গতকালকে আমি প্লাস আমার 5 জন পুলিশ কর্মী, আমরা কেমন ব্রিজে মানে এইখানে ডিফারেন্স করিয়া রাস্তা এই ব্রিজের কন্ডিশন খারাপ দেখায়, এখানে একটা ডিউটি দিচ্ছেন স্পেশাল দেওয়া, এই ডিউটিতে আমরা অন্তর্ভুক্ত আসলাম। দ্বিতীয়ত কথা হয়েছে, একটা গাড়ি কাটিগড়ার দিক থেকে আইসে তো আওয়ার পরে এই গাড়ির ড্রাইভারটায় ভুলবশত 100 টাকা নোট একটা নিয়ে সঙ্গে নিয়ে দৌড় মারিয়ে এসেছে। 100 টাকার বিনিময়ে কিছু না, 100 টাকা তো এ ভুলবশত আনিয়ে দিলেইছে। দেওয়ার পরে আমি তার কাটা স্লিপ দেখছি তো মিনিমাম ওয়েট আছে, তো ওয়েট দেখায় গাড়িটা আমি 5 গ্রামের দিকে যেতে দিছি, তো তার টাকাটা প্লাস রিটার্ন করছি। তো করার পরে দেখা যায় এই 2 নম্বর যে জিওটা আইছে, তো ভিডিও করার কথা আসলো, তো যে আমি সম্পূর্ণভাবে ঘুরাই দিছি, এই ভিডিওটা তারা করছে না। তো না করা কিতা হয়েছে, আমার পুলিশের বদনাম হতো, বদনাম হয়, আমি লজ্জিত হয়েছি। তো আমি বিশেষ করে লজ্জিত হয়েছি, প্লাস আমার আরো 5 জন কর্মী লজ্জিত আছে। তো আমরা গভর্নমেন্টে বেতন দেয়, আমরা বেতনভোগী মানুষ, বেতন পাওয়া আমরা যেটা পাই এটাও আমরা সাফিসিয়েন্ট, অন্যথা আমরা এটা লইয়া 100 টাকার বিনিময়ে আমরা কোনোদিন করি না। তো ষড়যন্ত্র মানে এখানে কে বা কারা ফটোর মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো ভাইরাল করছে, এটা তো একদম ষড়যন্ত্র। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে শিলচর মেহেরপুর শিববাড়িতে খিচুড়ি প্রসাদের ভান্ডারার আয়োজন করল ডেভেলপার্স ক্লাব। ভক্তি ও সেবার এই মহোৎসবে অংশ নিলেন বহু ভক্ত ও পথচারী। প্রতি বছরের মতো এবারও ডেভেলপার্স ক্লাবের সদস্যরা মেহেরপুর শিববাড়িতে ভক্তদের জন্য আয়োজন করেন খিচুড়ির ভান্ডারা। ভগবান মহাদেবের স্মরণে এই আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় এক ভক্তিময় পরিবেশ। কাছাড় জেলা যুব মোর্চার সহসভাপতি শিবাদেব বলেন, শ্রাবণ মাসের আর শুভ লগ্নে আমরা আজ দ্বিতীয় সোমবার, আমরা প্রথম সোমবারেও আর ভান্ডারার আয়োজন করা হয়েছিল ডেভেলপার্স ক্লাবের পক্ষ থেকে, এবং আজ দ্বিতীয় সোমবার আর আজও ভান্ডারার আয়োজন করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডেভেলপার্স ক্লাবের মাধ্যমে আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে আর ভান্ডারার আয়োজন করা হবে। তো এই ভান্ডারার মাধ্যমে আর আমরা সবাইকে এক বার্তা দিতে চাই যে এই শ্রাবণ মাসের আর ভগবান মহাদেবের নাম স্মরণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমরা সবাই এই ভান্ডারার মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে আর যারা ভক্তবৃন্দরা এসেছিলেন আর সকলে মহাপ্রসাদ গ্রহণ করেছেন, আর সকলে মিলে আমরা এই শুভ দিন আর স্মরণ করেছি, ভগবানের নাম স্মরণ করেছি। আর আমরা পুরো শ্রাবণ মাস আর এইভাবে ভগবানের নাম স্মরণ করব। আর মহাপ্রসাদের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি, মিলিত হয়েছি এবং ভগবানের নাম স্মরণ করেছি, এটাই। আর আমরা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই আয়োজন চলবে। 27 জুলাই রবিবার ধলাই বাজার এলাকার এক বিবাহ ভবন হিন্দিভাষী সমাজ কল্যাণ সংস্থা ধলাইয়ের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অমিত কালোয়ার, ডক্টর সোনম পান্ডে, চার্টার অ্যাকাউন্টেন্ট মিস্টার জয়রাজ কৈরি, এসআই নরসিংপুর এডুকেশন ব্লক 3 সতীশ কুমার কৌরি, অ্যাডভোকেট দীপক মালা, এক্সিকিউটিভ মেম্বার মদন মোহন কৈরি, সীতারাম ভর, শিক্ষক রাজলক্ষ্মী কৈরি প্রমুখ। অনুষ্ঠানে হিন্দিভাষী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শ্রী রামকুমার কৈরি এবং সম্পাদক শ্রী কল্যাণ কুমার মালা তাদের বক্তব্য তুলে ধরেন এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা দেন। 35% और 40%, 35-40% ऐसे ही मारेगा। उसके बाद नहीं इंग्लिश में, उसके बाद जो दृढ़ संकल्प लेके हम लोग उतरा था, उसमें कोशिश करना है कि अभी जो आ गया है फेस करना है, उससे पीछे नहीं हटना है। जो उसके बाद हम लोग इंग्लिश में थोड़ा धीरे धीरे तो हायर सेकेंडरी में लाके फर्स्ट ईयर में लाके किसी तरह 60% मार्क आ गया। फर्स्ट ईयर तो उतना थोड़ा नहीं है, फिर सेकेंड ईयर में लाके अल्टीमेटली फिर से स्टाफ मार्क मिला, फिर उसके एंट्रेंस दिया, मेडिकल एंट्रेंस में भी मेडिकल मिल गया।
भगवान का कृपा है। कैसे मिल गया मैं आज मुझे कोई बोलेगा कैसे मिला तो मुझे भी नहीं मालूम कैसे मिला। और सरप्राइजिंगली उस समय मेडिकल एडमिशन का फीस था 332 रुपया। मेडिकल में एडमिशन लेने का फीस था 332 रुपया। तो जब वो मिल गया मेडिकल में मिल गया तो मेरे पिताजी ने जाके उनको बोल के आए कि मेरा लड़का को मिल गया। 2 लीटर के पास हो गए कि मेरा लड़का को तो मिल गया उनका उन्हें सपोर्ट 332 रुपया का रिसीट भी दिखा के आए। सो 332 रुपया में सिलचर मेडिकल कॉलेज में एडमिशन। वाह। सो आज अभी मेडिकल में जो गवर्नमेंट फीस है वो ज्यादा है 20,000 रुपया, अराउंड 20,000 रुपया है अभी एमबीबीएस में एडमिशन का। तो वो था 1996 का मैं बात कर रहा हूं। तो इस तरह শিলচরের ডাক্তার সৌভিক দে বরাকভেলি পাওয়ার লিফটিং প্রতিযোগিতার স্বর্ণপদক জিতে নিয়েছেন। অল সাইডস ফিটনেস জিম সোনায় আয়োজিত এই প্রতিযোগিতায় নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে তাক লাগিয়েছেন তিনি। 26শে জুলাই শিলচর গান্ধী ভবনে আয়োজিত বরাকভেলি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং কম্পিটিশনে অংশ নেন তিনি। ডেডলিফটে 250 কেজি, বেঞ্চ প্রেসে 145 কেজি ও স্কোয়াটে 240 কেজি উত্তোলন করে মোট 635 কেজির রেকর্ড গড়ে জিতে নেন গোল্ড মেডেল। তার এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাকে স্ট্রংম্যান অ্যাওয়ার্ডও প্রদান করা হয়। পাশাপাশি রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র লাভ করেন তিনি। ডক্টর সৌভিক দের এই সাফল্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জিমখানার প্রশিক্ষক রাজদীপ অধিকারী। জুলাই আমাদের গান্ধী ভবনে একটা পাওয়ার লিফটিং কম্পিটিশন হয়েছিল। ওইখানে অংশগ্রহণ করেছেন আমাদের জিমের স্টুডেন্ট ডক্টর সৌভিক দে। ওই ইভেন্টে উনি গোল্ড মেডেল এবং স্ট্রংম্যান খিতাব পেয়েছেন এবং রাজ্য স্তরে যাওয়ার জন্য উনি বিশেষভাবে জাজেসরা ওনাকে বলেছেন। তার জন্য আমি অনেক গর্বিত আর ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি জিমখানার রাজদীপ অধিকারী স্যারের আন্ডারে স্যারের প্রশিক্ষণে আমি ডিস্ট্রিক্ট লেভেল পাওয়ার লিফটিংয়ে টোটাল 635 টোটাল লিফটে গোল্ড মেডেল পাইছি আর স্টেট লেভেলে খেলার চান্স পাইছি অ্যান্ড ওভারঅল স্ট্রংম্যান টাইটেলও পাইছিলাম। এর সঙ্গে আমি রাজদীপ অধিকারী স্যারের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। স্যারে যেভাবে কনস্ট্যান্ট সাপোর্ট করে গেছেন আমার প্রশিক্ষণটা দিয়েছেন এটার জন্য আজকে এটা সম্ভব হয়েছে। চূড়ান্ত উৎকর্ষ এবং টানটান উত্তেজনাময় প্রদর্শন করে শেষ হল শ্রীকোনা মাছঘাট সর্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দামছড়া খাসিয়াপুঞ্জি 2-1 গোলে হারায় চেংদুয়ার টিমকে। ফাইনাল এই খেলায় এলাকার প্রায় 10,000-এরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। নকআউট পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু হয় 10 জুলাই। শুরু থেকেই বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ সহযোগিতা করে আসছিলেন। নির্বিঘ্নে টুর্নামেন্ট শেষ পর্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে কিশোরনাথ বিজয়ীর হাতে 20,000 টাকার চেক এবং রানার্স দলের হাতে 10,000 টাকার চেক সহ অন্যান্য পুরস্কার তুলে দেন। হাজার হাজার খেলাপ্রেমী ভাই বোনরা রয়েছেন, ওনারা খুব সুন্দর উপভোগ করেছেন। খেলার মধ্যে হার জিত তো রয়েছে, হার জিতের নামই তো খেলা। এই অবস্থায় আমরা দেখতে পেলাম দামচড়া খাসিয়াপুঞ্জি ওনারা 2-1 চেংদুয়ার, তার মানে উইনার হয়েছেন দামচড়া খাসিয়াপুঞ্জি। আপনাদেরকে সেই জন্য এত সুন্দর প্রতিযোগিতা করার জন্য আপনারা যারাই প্লেয়াররা রয়েছেন আপনারা একটু এগিয়ে আসুন। দুই দলের প্লেয়াররা আগে একটু এগিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যে যে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে, বেশি সময় নেই, অন্ধকার হতে যাচ্ছে, বৃষ্টিও আসছে। আবারও আমি এই যে সুন্দর খেলা প্রতিযোগিতা যে অনুষ্ঠান করেছিলেন, আয়োজন করেছিলেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আগামী দিনে আরো সুন্দর করে করবেন বলে আমি আশা রাখছি। আর যেটা নাকি আমি আগেও বলেছিলাম, আগামী দিনে যদি সবকিছু ঠিকঠাক থাকে এই মাঠেরও সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ, নমস্কার। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল
3টেই। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই দুটি নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। পুঞ্চে পাকিস্তানি গোলাবর্ষণে পিতামাতাহীন 22 শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী। কমিউনাল পিস্তল নয়, চাষের জল চাই, অস্ত্র লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নগাঁও নাগরিকদের প্রতিবাদ। কাছাড় পুলিশের বড়সড় সাফল্য, 38 চোর গ্রেফতার, বিপুল চুরি হওয়া সামগ্রী উদ্ধার। প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন, শিলচরে শ্রদ্ধা জ্ঞাপন। শিলচরে দোকান ঘর থেকে উদ্ধার 8 ফুটের বার্মিজ পাইথন, আতঙ্ক ছড়ালো এলাকায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।